হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নতুনদের জন্য, যারা একদমই নতুন কেক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কেক তৈরির একটা খুব সহজ রেসিপি নিয়ে আসছি। তো আশা করি নতুনদের জন্য এটা অনেক উপকার হবে ভিডিওটি। এই কেকটা এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথেই মিশে যাচ্ছে। আর আমি আজকে মাত্র 2টি ডিম দিয়ে কেক তৈরি করব। আপনারা 2টা বা 4টা দিয়েও করতে পারেন। তো কেক তৈরি করার জন্য আমি এখানে ডিম ভেঙে নিয়েছি। আমি একটু চিনি কম খাই, এজন্য হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টি বেশি পছন্দ করলে আপনারা 1 কাপ চিনিও দিতে পারেন। তারপরে এই যে আমি চিনি আর ডিমটা ভালো করে বিট করে নিচ্ছি, চিনিটা একদম গলে না যাওয়া পর্যন্ত। যত ভালো করে বিট করা হবে ডিমটা, তত বেশি কেকটা সফট হবে। তারপর এই যে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এই যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, চাইলে গুঁড়া দুধও দেওয়া যাবে। দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এই যে যাতে ডিমের কাঁচা গন্ধ না থাকে, এজন্য অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর এই যে এখন একটা চালনিতে 2 কাপ আটা দিয়ে আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, যাতে কেকের ভিতর কোনো বাবলস না থাকে। তারপরে এই যে ভালো করে কেকের ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, যাতে কেকের ভিতর কোনো বাবলস না থাকে। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর এই যে আমি যে পাত্রে বসাবো, সেই পাত্রের সাইজ মতো করে এইটা কাগজ কেটে নিয়েছি। এখানে বোর্ডের কাগজও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আর এই পাত্রটায় একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এই যে কেকের ব্যাটারটা পাত্রে ঢেলে দিচ্ছি। তারপর এই যে আমি ঢেলে দিয়ে একটু হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে কেকের ভিতরে কোনো লাম্পস না থাকে, ভালো করে বসে যায়। তো তারপরে এই যে আমি চুলায় একটা পাত্রে বড় পাত্রে হিট করে নিয়েছি 2 মিনিট। তারপর 2টা কাগজ দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে একটা পাত্রটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন। আর চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। আর এভাবে আমি 40 মিনিট রেখে দিব। 40 মিনিট পর ফিরে এসে একটা কাঠি দিয়ে চেক করে দেখব কেমন হয়েছে। যদি কাঠি পরিষ্কার থাকে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখুন কেক, আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলছে। হয়তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে, কতটা ফুলছে দেখেই বুঝতে পারছেন হয়তো। আমি এখন নামিয়ে নিব, কেটে দেখাচ্ছি। এটাও গ্যাসের চুলায় বসানো যাবে, আবার ইলেকট্রিক ওভেনেও দেওয়া যাবে। গ্যাসের চুলা, মাটির চুলা, 2টাই করা যাবে। আপনারা যেটাই চান সেটাই দিতে পারবেন। আর আমি কিন্তু কাঠি দিয়ে চেক করে নামিয়েছি, কিন্তু স্কিপ হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। কেকটা অনেক নরম হয়েছে। দেখুন, হাত দিয়ে এরকম দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে, কতটা নরম হয়েছে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।